ক্লাস 11-এর ইতিহাস। ক্লাস 11-এর ইতিহাস একাদশ শ্রেণীর ক্লাস 11-এর ইতিহাস একাদশ শ্রেণীর ইতিহাস। ইতিহাস চেতনা প্রথম অধ্যায়। ইতিহাস চেতনা প্রথম অধ্যায়। প্রশ্ন উত্তর একাদশ শ্রেণীর ইতিহাস প্রথম অধ্যায়। তাহলে তোমরা সবাই মন দিয়ে শোনো, লেখো, সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা দিয়ে দাও। ইংরেজিতে প্রি হিস্ট্রি কথাটি প্রথম ব্যবহার করেন ড্যানিয়েল উইলসন। হিস্টোরিয়া যে শব্দ থেকে উদ্ভূত হয়েছে তা হলো গ্রিক। প্রথম আধুনিক মানুষের উদ্ভব ঘটে আফ্রিকাতে। রাজতরঙ্গিনী থেকে যে রাজ্যের ইতিহাস জানা যায় তা হলো কাশ্মীরের। কিউনিফর্ম হলো সুমেরীয় লিপি। ভারতের পুরাণের সংখ্যা হলো 18টি। ইতিহাসের জনক কাকে বলা হয়? হেরোডোটাসকে। জেন আবেস্তা হলো কাদের ধর্মগ্রন্থ? পারসিকদের। পৃথিবীর প্রাচীনতম মহাকাব্য হলো গিলগামেশ। আমির খসরু রচিত গ্রন্থটির নাম হলো কিরান উস সদাইন। ভারতের ঐতিহাসিক যুগের সূচনা হয় কোন সময় থেকে? খ্রিস্টপূর্ব 4র্থ শতক থেকে। রেডিও কার্বন ডেটিং পদ্ধতি আবিষ্কার করেন কে? উইলার্ড ফ্র্যাঙ্কলিন। সবচেয়ে পুরানো জীবাশ্মটি আবিষ্কৃত হয়েছে আফ্রিকায়। কুমোরের চাকা আবিষ্কৃত হয় কোন যুগে? মধ্যপ্রস্তর যুগ না তাম্রপ্রস্তর যুগ না নব্যপ্রস্তর যুগ নাকি প্রাচীন প্রস্তর যুগে। অশোকের শিলালিপি পাঠোদ্ধার করেন কে? জেমস প্রিন্সেপ। আলতামিরা গুহা অবস্থিত। আলতামিরা গুহা স্পেনে। সোহাগের তাম্রলিপি আবিষ্কৃত হয়েছে ভারতে। আধুনিক ইতিহাস তত্ত্বের জনক কে? জাংকে। সময়কালের ধারণা ছাড়া ইতিহাসের ধারণা অর্থহীন কে বলেন? স্টুয়ার্ট পিস্ট। হোয়াট ইজ হিস্ট্রি কে রচনা করেন? ঐতিহাসিক এইচ কার। নব্য পুরাতত্ত্ব বলতে কি বোঝো? যে পুরাতত্ত্ব চর্চায় একাধিক প্রত্নতাত্ত্বিক উপাদান নিয়ে সেগুলির বিশেষজ্ঞ দ্বারা ব্যাখ্যা, বিশ্লেষণ ও গুরুত্ব নিরূপণ করা হয় তাকে নব্য পুরাতত্ত্ব বলা হয়। দুটি বৌদ্ধ সাহিত্যের নাম লেখো। বুদ্ধচরিত ললিত বিস্তার। সম্রাট অশোকের শিলালিপিগুলিকে পাঠোদ্ধার করেন জেমস প্রিন্সেপ। হীরক সুক্ত গ্রন্থে চীনের তাং শাসনকালে কোন ধর্মের বিবরণ পাওয়া যায়? বৌদ্ধ ধর্ম। প্রত্নতাত্ত্বিক নিদর্শন আবিষ্কারের ক্ষেত্রে কয়টি ও কি পদ্ধতি অনুসরণ করা হয়? সমীক্ষা, উৎখনন ও বিশ্লেষণ 3টি পদ্ধতি। ইতিহাস রচনায় মূল ভিত্তি কোন উপাদান ভিত্তিক? লিখিত উপাদান ভিত্তিক। লিপির গুরুত্ব কি?